মহাগ্রন্থ কোরআনের সূরা সাফফাতের ১০০ থেকে ১০৮ নং আয়াতের তাফসির এখানে তুলে ধরা হবে। আর এই তাফসিরের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির হাকিকত সম্পর্কে অবগত হব। এখানে সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ উনি এখানে ব্যক্ত করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম নির্দিষ্ট করিয়া যোগ্য সন্তানের জন্য প্রার্থনা করেন নাই, বরং সৎসঙ্গী চাহিয়াছেন। নবীগণ তাহাদের সঙ্গী এবং সহকারী হিসেবে প্রতিষ্ঠিত সৎকর্মশীল ব্যক্তির প্রয়োজন অত্যধিক অনুভব করিয়া থাকেন। যেহেতু সৎকর্মশীল ব্যক্তি ব্যতীত সাধারণ মানুষ তাদেরকে চিনতে ও বুঝিতে অক্ষম এবং তাহাদের আদর্শ সমাজে বাঁচাইয়া রাখিতে অক্ষম। মুক্ত পুরুষ ব্যতীত কেহই মানবজাতির সঠিক পরিচালক হইতে পারে না। প্রার্থনার ফলস্বরূপ তিনি ঔরসজাত একটি মাসুম সন্তান লাভ করিলেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাকে আত্মশুদ্ধির দিকে যথাযোগ্য শিক্ষা দীক্ষা দান করিতে লাগিলেন। তারপর যখন পিতার সাধন পদ্ধতি অনুযায়ী আত্মিক উৎকর্ষের পরিশ্রম করিয়া মুক্তি অর্জনের চেষ্টা করিবার মতো যোগ্য হইয়া উঠিলেন, তখন পিতা তাহার পুত্রকে এইরূপে বলিলেন, আমি আমার দেহের মধ্যে অন্তর্দৃষ্টি দিয়া দেখিলাম যে আমি তোমাকে পবিত্র করিয়া গড়িতেছি, তোমাকে দেহের বন্ধন হইতে মুক্তির দিকে উৎসর্গ করিতেছি। অতএব তুমিও ইহা আপন দেহের ভিতরে ধ্যানের নজর দিয়া যতদূর সম্ভব পরিষ্কারভাবে দেখিয়া লও। তারপর তুমি আমার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের বিষয় বিচার করিয়া দেখো। পিতার দীক্ষা অনুযায়ী পুত্র তাহার আপন দেহের ভিতরে ধ্যানযোগে দৃষ্টি নিক্ষেপ করিয়া বিষয়টি সম্পূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়া মানব মনের উদ্ধারের এই মহাপর্বের গভীর তাৎপর্য নিজেই ধ্যানযোগে উপলব্ধি করিয়া বলিলেন, হে আমার পিতা, আপনি যেইভাবে উপর হইতে আদিষ্ট হইয়াছেন সেইভাবে আমার উদ্ধারকার্য সমাধা করুন। আপনার নির্ধারিত ধারায় আমি কঠোর আত্মিক সাধনায় একটুও ধৈর্যচ্যুত হব না। আমি আমার ইচ্ছাকে অবিরামভাবে আল্লাহর ইচ্ছায় মিশাইয়া রাখিব। তারপর যদি আমার মধ্যে আল্লাহর নৈকট্য প্রাপ্তির ইচ্ছা অবিরাম হইয়া যায়, তবে অবশ্য শীঘ্রই আমাকে ধৈর্যশীলগণের মধ্যে পাইবেন, অর্থাৎ আমি ধৈর্যশীল বলিয়া গৃহীত হইতে পারিব। এখানে ইচ্ছা শব্দটির উপর বড় মত রহিয়াছে। ইহা দ্বারা এই ইচ্ছাটি বান্দার অবিরাম বা অসীম ইচ্ছাকে বোঝায়। অখণ্ড এবং অসীম বা অবিরাম ইচ্ছা পোষণ না করা পর্যন্ত পরম সত্যে উপনীত হওয়া যায় না। তারপর উভয়ের একই ভাবের উপর তথা আল্লাহর ইচ্ছার উপর উভয়ে সারা জীবনের জন্য আত্মসমর্পণ করিলেন। ইহা দ্বারা পুত্রকে বিপদগ্রস্ত করা হইল। দেহের চাহিদার বহির্ভূত ধ্যানযোগ দেহী মানুষের জন্য একটি কষ্টকর অবস্থা। তাহাকে এই কষ্ট জামিনের জন্য দেওয়া হইয়াছে, অর্থাৎ ভাগ্য সৃষ্টির জন্য, কপাল সৃষ্টির জন্য, কপালে জ্ঞানচক্ষু ফোটাইয়া তুলিবার জন্য, মগজ ধোলাই করিবার জন্য। এই কষ্ট দেখিয়া উচ্চতম পরিষদের দয়া হইল। তাই তাহারা ইসমাইলের গুরুকে অর্থাৎ পিতাকে ঘোষণা করিয়া জানাইলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সত্য দর্শনকে পুত্রের মধ্যেও বাস্তবায়িত করিয়াছ। নিশ্চয়ই আমরা এই রূপেই সৌন্দর্যের অনুশীলনকারীগণকে পুরস্কৃত করিয়া থাকি। মুহসিন অর্থ সালাতি ব্যক্তি। সালাতিগণই সৌন্দর্যের অনুশীলন করিয়া থাকেন, যাহারা আল্লাহর গুণাবলী অর্জনের মাধ্যমে মনের সৌন্দর্য বর্ধন করেন এবং এই অনুশীলন অবিরাম করিবার সংকল্প গ্রহণ করেন, তাদেরকেই দেহের সকল বন্ধন হইতে মুক্তি দেওয়া হয়। ইব্রাহিম, আব্রাহাম, আব্রাম বা ব্রাহ্মণ ইত্যাদি একই ব্রহ্মা শব্দের বিভিন্ন রূপায়ণ মাত্র। সালাতের দর্শনকে যিনি তাহার আপন জীবনে বাস্তবায়িত করেন, তিনি ইব্রাহিম হইয়া থাকেন। ইব্রাহিম অর্থ ব্রহ্মত্বপ্রাপ্ত। পরম সত্তা কোনো ব্যক্তিকে একই নামে সম্বোধন করিলে সেই ব্যক্তিত্ব অবশ্যই লামকামে উত্তরিত সত্তা। সালাতের এই পদ্ধতি অবলম্বনে কামিয়াব না হইলে, অর্থাৎ ব্রহ্মত্বপ্রাপ্ত না হইয়া কেহই
সমাজসেবার জন্য উৎসর্গিত হওয়ার যোগ্যতা অর্জন করিতে পারে না। মানুষের নফসের নিকট মুক্তি লাভের এই বিষয়টি বিশেষ প্রকার আপদ ব্যতীত নহে, কারণ ইহা ধ্যান মার্গে বা ধ্যান জগতে কঠোর পরীক্ষাস্বরূপ রাখা হইয়াছে। বিশিষ্ট আপদ কথার উপর বড় মত স্থাপন করিয়া সাধনার মধ্যে এই আপদের সার্বজনীনতা বোঝানো হইতেছে। এই আপদ অর্থাৎ পরীক্ষা অতিক্রম করা ব্যতীত কেহই মুক্তি অর্জন করিতে পারেন না। এই আপদ প্রকাশ্যভাবে জ্ঞাতব্য একটি বিষয়। জীবহীন আজিম অর্থ আজমতওয়ালা একটি শুদ্ধিক্রিয়া। যেই রূপ আত্মশুদ্ধি করিলে পরিপূর্ণ আত্মিক শক্তি অর্জন করা যায়, এই অর্জন উপরওয়ালা হইতে প্রাপ্তব্য মহাদান। ইসমাইলকে দেহের বন্ধন হইতে যে মুক্তি দেওয়া হইল, তাহাও এই রূপ শুদ্ধিক্রিয়ার মাধ্যমেই করা হইয়াছিল। তাহারই এই শুদ্ধিক্রিয়াটি তাহার জন্য মুক্তির পণ স্বরূপ ছিল। শুদ্ধিক্রিয়ার মূল উৎস হইল আত্মদর্শনমূলক সালাত। সম্যক গুরু হইতেই ইহা শিক্ষণীয়। যে ভুন আজিম অর্থ আজমতওয়ালা একটি শুদ্ধিক্রিয়া। আজমতওয়ালা শুদ্ধি অর্থাৎ মানসিক শুদ্ধি, যাহা দ্বারা মানসিক তথা আত্মিক শক্তি অর্জিত হয়। সালাতের সাহায্যে বিষয়রাশির মোহ মন হইতে উচ্ছেদ করিতে পারিলে শক্তিশালী যেই মনন শক্তি উৎপন্ন হয়, তাহা দ্বারা বিষয়বিশ্ব জয় করা যায়। এইরূপ মানসিক শুদ্ধি যিনি করিতে পারেন, তিনিই মুক্ত পুরুষ বা মহাপুরুষ। আখেরাতের দুইটি অর্থ: এক, পরবর্তীকাল বা পরবর্তী জীবন। ভালো মন্দ সবাই এইরূপ আখেরাতপ্রাপ্ত হইয়া থাকে। দুই, এলহাম প্রাপ্তি হইতে আরম্ভ করিয়া মুক্তির পূর্ব পর্যন্ত জীবনকে তথা জীবনের সকল স্তরকেই আখেরাত বলে। এইরূপ আখেরাত অর্থ জান্নাতের জীবনকাল। ইহা মানব জীবনের শেষ কাল। কোরআনে এই দুই অর্থের বাহিরে তৃতীয় কোনো অর্থ নাই আখেরাত সম্পর্কে। এই বাক্য দ্বিতীয় অর্থটি বহন করিতেছে। শব্দটি হইল আখেরিন অর্থাৎ আখেরাতে অবস্থানকারীগণ। এখানে সর্বস্তরের জান্নাতবাসীগণ। ইসমাইল আলাইহিসসালাম একজন নবীর বিশেষ জাত সন্তান, সুতরাং তিনি জান্নাতি বা আখেরাতবাসী। আখেরাতবাসী ব্যতীত অর্থাৎ গুরুর আশ্রিত জান্নাতবাসী ব্যতীত অন্য কেহই আল্লাহর নিকট উৎসর্গিত অর্থাৎ কোরবানি হইতে পারেন না। সত্যদ্রষ্টা না হইয়া আল্লাহর সেবা কার্যে নিয়োজিত হওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বারা ইসমাইল আলাইহিসসালামের মুক্তি লাভের এই মহান আদর্শ সকল আখেরাতবাসীর জন্য আদর্শরূপে রাখা হইল। আর আমাদের জন্য মহামানবগণের জীবনের বিশেষ ঘটনাগুলির কোনো কোনো বিষয় আদর্শরূপে চিরস্মরণীয় করিয়া রাখা হইয়াছে, যেন আমরাও এই রকম আমল করিয়া সেইরূপ একটি আশীর্বাদ লাভে জীবন সার্থক করিয়া তুলিতে পারি। এখানে কথাটি হইল আখিরিনদের মধ্যে, আখিরিনদের জন্য নহে। জন্য থাকিলে তাহাদের মধ্যে এই আদর্শের উপস্থিতির নিশ্চয়তা বোঝায় না। মধ্যে কথা দ্বারা বোঝায় যে এই আমল তাহাদের মধ্যে আদর্শরূপে রহিয়াছে। জান্নাতবাসীগণ অধোগতির দিকে কখনো যান না। তাহারা ব্যতীত কোরআনে উল্লেখিত এইরূপ মহান কোরবানি অন্য কেহ করিতেও পারে না। এই বাক্য কয়টির উপর মন্তব্য হিসেবে বলা যাইতে পারে তথা সূরা সাফফাতের 100 থেকে 108 নং আয়াতের ব্যাখ্যার উপরে মন্তব্য হিসেবে এখানে সুফি সাহেব বলছেন, নবী রসুল এবং অলিগণের কোরবানি অর্থাৎ ত্যাগ সাধনা ক্রিয়ার মধ্যে জীব হত্যা নাই। তাহাদের কোরবানির এই আদর্শকে সমাজে সাধারণ স্মৃতিপটে স্মরণ করিয়া রাখিবার জন্যই আনুষ্ঠানিক কোরবানির প্রয়োজন হইয়াছে। আনুষ্ঠানিক কোরবানির মধ্যে পশু হত্যা অত্যন্ত সীমিতভাবে রাখা হইয়াছে, যদিও মানুষ সেই সকল সীমা লঙ্ঘন করিয়া যথেচ্ছভাবে পশু হত্যা করিয়া থাকে। জ্ঞানী লোকের নিয়ন্ত্রণের অভাবেই এইরূপ হয়ে থাকে। অনুষ্ঠান সর্বাবস্থায় মূল আদর্শের ক্ষুদ্র প্রতীক। যাহারা কোরআনের সর্বজনীন ধর্ম দর্শন হইতে বিচ্যুত ভাব বহন করেন, তাদের এক দলের মতে ইসমাইল আলাইহিসসালামের এই কোরবানি স্থগিত করিয়া রাখিয়াছিলেন হজরত হুসাইন আলাইহিসসালাম আপন আত্মবলিদানের বিনিময়ে। আবার অন্য মতে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে স্বর্গ হইতে আনিত একটি দুম্বা জবাই হইয়া গিয়াছিল বলিয়া
যেই প্রবাদ বাক্য চলিয়া আসিতেছে তাহা মোটেই সত্য হইতে পারে না। নবী ইসমাইলের তুলনায় একটি দুম্বা কেমন করিয়া আজমতওয়ালা মহান হইতে পারে তাহা চিন্তাও করা যায় না। পশু সাধারণ মানুষের জন্য অহরহ জবেহ হইয়া ধন্য হইয়া থাকে, আর একজন মহাপুরুষের তুলনায় একটি পশু অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কোনো প্রশ্নই উঠিতে পারে না। প্রকৃতপক্ষে পশু জবেহ হওয়ার কোনো উল্লেখই এখানে নাই। মানুষ ব্যতীত কোনো নিম্নমানের জীব আল্লাহর জন্য উৎসর্গিত হইতেই পারে না। গুরুর নিকট আত্মসমর্পণ করা শান্তির উৎস। তারপর গুরুর নির্দেশ মতো দেহের ভিতরে ভ্রমণ করিবার সাধনার সাহায্যে সত্য প্রত্যক্ষ করিয়া উহার গভীরতায় পৌঁছিলে সালামত বা শান্তির মূলে পৌঁছা যায়। এইখানে ইসমাইল আলাইহিসসালামের কোরবানি সম্পাদন ক্রিয়ার মাধ্যমে পিতা পুত্র উভয়ে আপন আপন কর্তব্য পালন করিয়াছিলেন। তাহাদের এইরূপ মনোভাব এবং আচরণকে পরবর্তী লোকদের জন্য আদর্শরূপে ঘোষণা করিলেন উচ্চতম পরিষদ। আমাদের নূরে খোদা রাসূলে পাক আলাইহি সালাতু ওয়াস সালাম বলিয়াছেন, যাহার প্রচেষ্টা গ্রহণ করিবার একটা সুযোগ আছে কিন্তু কোরবানি করে না, তাহা হইলে সে আমাদের মুসাল্লার নিকট আসে না, অর্থাৎ আসিতে পারে না। মুসাল্লা অর্থ সালাতি ব্যক্তির দাঁড়াইবার স্থান। কোরবানি করিবার প্রচেষ্টা গ্রহণ ব্যতীত উচ্চতম পরিষদের ব্যক্তিগণের দাঁড়াইবার স্থানের অর্থাৎ মর্যাদার স্তরের নিকটবর্তী হওয়া যায় না।